हमको अपनी जान से प्यारा ये हिंदुस्तान है। ए वतन तेरे लिए जान और दिल कुर्बान है। ए वतन तेरे लिए जान और दिल कुर्बान है। দেশপ্রেমের আবেগ মুখর ময়রাপুকুরের মহিলা মাদ্রাসা মহাসমারোহে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো ময়রাপুকুর জামিয়া মেহমুদিয়া লিল বানাত মহিলা মাদ্রাসা মিশনে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পাপিয়া সরকার, মিশনের সমস্ত শিক্ষিকা ও ছাত্রীরা। ছাত্রীদের দেশাত্মবোধক গজল ও নাচ পরিবেশন অনুষ্ঠানে এক অনন্য আবহ তৈরি করে। অনুষ্ঠানে অতিথি শিক্ষিকা পাপিয়া সরকার বলেন, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে এই ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি যারা অহেতুক এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের দিকে আঙুল তুলেন তাদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানগুলি ঘুরে দেখার বাস্তব পরিস্থিতি জানার আহ্বান জানান। মিশনের শিক্ষিকারা জানান, আগামী বছর আরও বৃহত্তর ও উন্নততর আয়োজনে স্বাধীনতা দিবস পালনের পরিকল্পনা রয়েছে। দেশপ্রেম, শৃঙ্খলা ও জাতীয় চেতনার বার্তায় মুখর এই অনুষ্ঠানে ছাত্রীদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও উদ্দীপনা। স্বাধীনতার আদর্শকে হৃদয়ে ধারণ করে দেশ গড়ার অঙ্গীকারী হয়ে উঠল অনুষ্ঠানের মূল বার্তা। আসসালামু আলাইকুম, সকলকে সুপ্রভাত। আজকে 15 আগস্টে সবাইকে শুভেচ্ছা জানাই। আর ৮০তম স্বাধীনতা দিবসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আর এই জন্যই ওয়াতান কে খাতির তারানা গাইবে আমাদের কয়েকজন ছাত্রী। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। हम बुलबुले हैं इसकी ए गुलसिता हमारा, हमारा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। Assalamu alaikum everyone. Today I am going to speak about freedom fighters. Freedom fighters fought bravely for the freedom of our country. Mahatma Gandhi, Netaji Subhash Chandra Bose, Bhagat Singh and Rani Lakshmi Bai were great freedom fighters. They loved our country and made many sacrifices for India. Because they are of hard work and cause, we should always remember and respect our of India freedom fighters. Thank you. प्यारा ये हिंदुस्तान है, ए वतन तेरे लिए जान और दिल कुर्बान है। ए वतन तेरे लिए जान और दिल कुर्बान है। हमको अपनी जान से प्यारा ये हिंदुस्तान है। ए वतन तेरे लिए जान और दिल कुर्बान है। আজকে এসেছি ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে মহিলা মাদ্রাসা মিশনে। কাজী সাহেব আমাদেরকে ইনভাইট করেছিলেন বা আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি এসেছি ময়রাপুকুর প্রাথমিক বিদ্যালয় থেকে এবং আমরা দুটো বিদ্যালয় থেকে এসেছি, প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বিদ্যালয় যেটা রয়েছে দুটো থেকে আমরা মাস্টারমশাইরা এসেছি। তো এখানে এসে আমার খুব ভালো লেগেছে। এখানকার মেয়েরা যে অনুষ্ঠান করলো, গান গাইলো, গজল করলো, খুব সুন্দর হয়েছে অনুষ্ঠানটা। তো এইটুকু। কেমন দেখলেন পরিবেশ? কেমন দেখলেন? পরিবেশটা খুবই সুন্দর। বেলুন দিয়ে প্রথমে একদম গেট থেকে শুরু করে বেলুন দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, ছোট ছোট জাতীয় পতাকা দিয়ে চারিদিকটা সুন্দর করে সাজানো হয়েছে। এবং মাইকে যে আগে থেকে যেসব গান চলছিল স্বাধীনতার গানগুলো, মানে মনটা আগে থেকে হয়ে গেছিলো। আজকের যে অনুষ্ঠানটা সেটা প্রবেশ করার আগে থেকেই মনটা ভর্তি হয়ে গেছিলো যে হ্যাঁ, আমরা স্বাধীনতার উদযাপনের জায়গাতেই প্রবেশ করছি। মহিলা মাদ্রাসা মিশন, নাম হচ্ছে জামিয়া মেহমুদিয়া লিল বানাত, ময়রাপুকুর।
পাত্র স্যার ব্লক করছে। স্যার ময়রাপুকুর। মহিলা মাদ্রাসা হোক ছেলে মাদ্রাসা দিকে মাদ্রাসা মানে আরবি শব্দ মাদ্রাসা, মাদ্রাসা মানে অ্যাকচুয়ালি বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, মানে মাদ্রাসাকে একটা বাঁকা চোখে দেখা হচ্ছে। এইটা আপনার মনের কথাটা একটু যদি বলেন। এটা ব্যাপারটা হচ্ছে, দেখুন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে যেভাবে দেখে, আর এটা আমার কাছে একটা শিক্ষা প্রতিষ্ঠান। হ্যাঁ, এটা শিক্ষা দেওয়া হচ্ছে বা প্রতিষ্ঠান, সেভাবেই দেখতে পাচ্ছি। আমি তো এখানে এসে 1 বছর ধরে এসেছি, তো আমার নিজের কোনো আঙুল তোলা বা কোনো অভিযোগ নেই। বা যারা তুলছেন তারাও যদি ভিতরে এসে একটু দেখেন পরিবেশটা, তারা বুঝতে পারবেন এটা শিক্ষা প্রতিষ্ঠানই, অন্য কিছু নয়। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে ময়রাপুকুর প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষিকা পাপিয়া সরকার। আমরা 15 আগস্ট মানে 80তম স্বাধীনতা দিবসটাই পালন করলাম। আমরা এখানে মহিলা মাদ্রাসা মিশন, যেটা ময়রাপুকুরে, জামিয়া মাহমুদিয়া লীলবানাথ। আমার একটু অসুবিধা হতে পারে, জায়গাটা খুব নতুন আমার জায়গা, মানে আমি এখানে খুব অল্প দিন এখানে এসেছি, 7টা দিন, কিন্তু ওভারঅল এই অনুষ্ঠানেও আমরা নতুনভাবে নতুন অনুষ্ঠানটা দেখলাম এবং মেয়েরা যেভাবে অনুষ্ঠান করলো তাতে খুব ভালোও লাগলো। কেমন উদ্দীপনা দেখলেন ছাত্রীদের? খুবই উদ্দীপনা, কারণ একটা অনুষ্ঠান যখনই আমরা পরিবেশন করি তার অনেক দিন আগে থেকে তো সেই অনুষ্ঠান সম্পর্কে আমাদের মানে অনেকটা জোর দিতে হয় বা অনেক কিছু প্রস্তুতি নিতে হয়। সেই প্রস্তুতিতে দেখেছি মেয়েদেরকে, যেই দেখাটা এখানে হয়তো সবাই দেখলেন না, কিন্তু আমরা তো মেয়েদেরকে নিয়ে সেভাবে পরিচালনা করেছি। মেয়েরা খুবই উদ্দীপনা, তাদের বলে আমি এটা করব, ও বলে আমি এটা করব, মানে তাদের মধ্যে একটা আগ্রহ আছে। আমরা কোনো কিছু জোর করে চাপিয়ে দিচ্ছি এই বিষয়টা না, ওরা নিজের থেকেই আমি এটা করব, কেউ না নিলে সেখানে তার মন খারাপ হচ্ছে। এই যে সব মানে সার্বিক যে উদ্দীপনাটা, পুরোটাই আমার খুব ভালো লেগেছে। দেশাত্মবোধ কেমন দেখলেন ছাত্রীদের মধ্যে? অবভিয়াসলি যদি এখানে দেশাত্মবোধ না থাকতো তাহলে ওদের মুখ থেকে যে অনুষ্ঠানটা আপনিও দেখলেন, এত সুন্দরভাবে গুছিয়ে একটা পরিবেশন করা সম্ভব হতো না। জোর করে তো কিছু হয় না, তাই একটা ভাব আমরা তাদের পরিবেশনায়, তাদের বিভিন্ন যে অনুষ্ঠানগুলো আমি দেখলেন তার মধ্যে থেকেও বোঝা যায় তারা প্রচণ্ডই উদ্দীপনা দেখিয়েছে এবং তারা দেশাত্মবোধ সম্পর্কে তাদের মধ্যে একটা সার্বিক মানে কী বলবো, তাদের মধ্যে সার্বিক বিষয়টাও আছে আর কি, মানে জ্ঞানটাও আছে। এখানে কি কি পাঠ্যক্রম পড়ানো হয় ধর্মীয় শিক্ষার পাশাপাশি? কি এখানে সমস্ত রকমই, যেমন আমরা অন্য একটা মানে যে গভর্নমেন্ট স্কুলে যে যে সাবজেক্ট থাকে প্রত্যেকটা ক্লাসে, বাংলা, ইংরাজি, জিওগ্রাফি, হিস্ট্রি, এই সমস্ত বিষয়গুলো সব কিছুই এখানে আমরা সমস্ত ম্যাডামরা মিলে পড়াই। মানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি এই জেনারেল শিক্ষারও গুরুত্ব দেওয়া হয়? সমস্ত শিক্ষা এখানে স্যার আমাদেরকে সেই জন্যই রেখেছে, আমরা সেই সাবজেক্টেরই টিচার, আমরা সুন্দরভাবে সেই দিকটাও যেমন দেখি, ঠিক সেরকম ধর্মীয় শিক্ষাও তাদের মধ্যে যথেষ্ট মানে কত থেকে কত পর্যন্ত মেয়েরা পড়াশোনা করে? ক্লাস 1 থেকে একদম 12 পর্যন্ত। হ্যাঁ। আর এখানে জেনারেল যিনারা শিক্ষিকা কী কী সাবজেক্ট আছেন? জেনারেল বলতে ওই আমি যদি বলি নিজে, তাহলে জিওগ্রাফি, এখানে বাংলা আছে, ইংলিশ আছে, হিস্ট্রি আছে, পলিটিক্স সায়েন্স আছে, সব সায়েন্স গ্রুপ আর সব আছে। একটু অসুবিধা হচ্ছে একদম, কিন্তু সমস্ত সাবজেক্টই এখানে আছে। তো সমগ্র এই মাদ্রাসায় যেহেতু আপনি নতুন, কেমন আপনার অভিজ্ঞতা, কেমন দেখলেন, বা ইনি যেখানে প্রতিষ্ঠাতা তিনার ব্যবহার কেমন যদি একটু বলেন? আমি যদি প্রথমেই বলি যে এই জায়গাটায় একটা কোনো সূত্রপাত থেকে তো আসা, যে আমি এখানে একটা রিক্রুটমেন্ট আছে আমি আসবো, তারপরে এসে আমাদেরকে স্যারের সাথে আমাকে কথা বলতে। এবং সত্যি কথা যদি বলেন, এই পুরো সামগ্রিক বিষয়টা দেখার আগে যে সাক্ষাৎটুকু আমার স্যারের সাথে হয়েছিল, সেই সাক্ষাৎটুকুতেই আমার মনে হয়েছিল যে এই জায়গাটা আমার জন্য সুটেবল, তবেই আমি এসেছি। কারণ আমি কোনো মাদ্রাসা মিশনের ছাত্রী তো নই, এবং এই কালচারের সাথেও আমি সব কিছু দিক থেকে ওয়াকেবল নয়। সেই জায়গা থেকে স্যারের ব্যবহার এতটাই ভালো, এবং তার মধ্যে আমি যেটা দেখলাম যে শুধুমাত্র যে ধর্মের দিকটাই টেনে নিয়ে যাব, অন্য সার্বিক শিক্ষা দেব না মেয়েদেরকে, শুধু তো বুদ্ধি বলে মানে শিক্ষা নিয়ে নিলেই তো হয় না, তাদেরকে বিভিন্ন দিকে পথ চলার ক্ষেত্রে বিভিন্ন স্যারের ওই ভাবনা চিন্তাটা আমাকে সব থেকে বেশি আগ্রহ দেখিয়েছিল। এই জায়গাটা অনুপ্রেরণান্বিত করেছে, অনুপ্রেরণা জুগিয়েছিল, সেই জন্য এখানে আমি এসেছি। এবং এখানে এসে যদি বলেন মেয়েরা তো খুবই ভালো, আমার কখনো এই 7 দিনে একটুও মনে হয়নি এটা আমার জন্য একটু একদম অন্য জায়গা, আমার অসুবিধা হবে, আমার কোনো কিছু মনে হয়নি। আমার তো খুব ভালো লাগছে, তাই আমি আজকে এই অনুষ্ঠানেও সামিল হয়েছি। এই অনুষ্ঠানটা পরবর্তীতে কি আরও উন্নত করার পরিকল্পনা আছে? অবভিয়াসলি, একদম, মানে কেন হবে না, ছোট ছোট জায়গা থেকেই তো আমরা বিন্দু থেকেই তো সিন্ধু হয়, সেই জায়গা থেকে এই এখন যেটা আপনি দেখছেন, আস্তে আস্তে তারাও তখন ধাতস্থ হবে জিনিসটাতে, ছোট থেকে বড় সবাই মিলে আরও সুন্দর হবে, এবং সেই আশাই আমরা রাখছি। আপনার নাম পরিচয়? আমার নাম সৌমি দাস, আমি পাত্রসারের বাসিন্দা এবং এই
মাদ্রাসার, আমি জিওগ্রাফি টিচার। ধন্যবাদ। আমি জেসমিন সুলতানা, আমার বাড়ি দুলালপুরে এবং আমি এখানকার ইংলিশ টিচার। পাশে আমি স্বপ্ন খাতুন, আমার বাড়ি পাত্রসাহেব, আমি এখানকার বাংলা শিক্ষক। আমার নাম নাজমা খাতুন, আমার বাড়ি মেদিনীপুর, আমি এখানে আরবি টিচার। আমার নাম নার্গিস খাতুন, আমার বাড়ি পাত্রসারে, আর আমি এখানে ফিজিক্যাল সায়েন্সের টিচার। আমার নাম ইয়াসমিন খাতুন, আমি হুগলি জেলা থেকে আসছি, শুধু হুগলি জেলা, অনেকটাই দূর, আর আমি এখানে ম্যাথসের টিচার। আমার নাম সুরভি হালদার, আমি পাত্রসার থেকে আসছি আর আমি ইতিহাসের টিচার। আমার নাম হাজারা খাতুন, আমার বাড়ি মেমারি, বর্ধমান মেমারি, আমি আরবি শিক্ষিকা। আমার নাম সালিমা খাতুন, আমি মাদ্রাসার আরবি শিক্ষিকা, আর আমি বিগত 1 বছর ধরে এখানে পড়াচ্ছি। আমার নাম রহিমা খাতুন, আমি আরবি শিক্ষিকা, আমি জামিয়া মাহমুদিয়া লিলবানাতের আবাসিক শিক্ষিকা, আমার বাড়ি শ্যামসুন্দর। দিনে ভারতের প্রধানমন্ত্রী দিল্লি লালকেল্লা জাতীয় পতাকা উত্তোলন করে দেশের জন্য ভাষণ দেন। এই দিনে আমরা আমাদের সকল বীর শহীদদের স্মরণ করি ও তাদের শহীদ জ্ঞান জানাই। আমার শেষ বক্তব্য, আমরা আমাদের সেরা দেশ এবং আমাদের সর্বদা শহীদ সংগ্রামীদের সম্মান করব। আমি নিয়ে যাচ্ছি নিচে। हम लोग मुसलमान है भारत के वफादार, हम रहबर मंजिल है हम काफिला सालार। हम लोग मुसलमान है भारत के वफादार, हम रहबर मंजिल है हमें काफिला सालार। हम लोग मुसलमान है भारत के वफादार, हम रहबर मंजिल है हमें काफिला सालार। खुदाया असर दे मेरी ख्वाहिशों का, मुझे तुम समझ दे। जितना ये देश तुम्हारा है उतना ये देश हमारा है, जितना ये देश तुम्हारा है उतना ये देश हमारा है। घर तुमको जान से प्यारा है, घर तुमको जान से प्यारा है, हमको भी जान से प्यारा है। जितना ये देश तुम्हारा है उतना ये देश हमारा है। আমি আমার দেশকে ভালোবাসি। আমার দেশের সমৃদ্ধি বিবিধতায় বিবেচিত পরম্পরা আমার গর্ব। ওই পরম্পরার সফলতা অনুসারে চলার জন্য আমি সর্বদা ক্ষমতা অর্জন করতে চেষ্টা করব। আমি আমার মা বাবা গুরুজন এবং বড়দের প্রতি সম্মান ও সৌজন্যপূর্ণ ব্যবহার করব। আমি প্রতিজ্ঞা করছি যে আমার দেশ এবং দেশবাসীর প্রতি সমান থাকব। তাদের কল্যাণ এবং সুখ নিহিত। আসসালামু আলাইকুম।